আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে লাখো শুকর এই জন্য আল্লাহ পাক যে আমাদের সুস্থ রেখেছে, সবল রেখেছে। আমরা সকলেই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন আল্লাহর বন্দেগী করার জন্য, রাসূলের অনুসরণ করার জন্য। আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন, অতি আদর করে এই দুনিয়াতে বানিয়ে পাঠিয়েছে। মানুষ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ সবার উপরে মানুষ সবার উপরে আল্লাহ পাক এবং এদের মানুষকে সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে শুধু আল্লাহ বন্দেগী করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে মানার জন্য। আজকে মানুষ আল্লাহকে ভুলে গেছে। দুনিয়া পেয়ে, দুনিয়ার টাকা পয়সা পেয়ে, ধন দৌলত পেয়ে, ক্ষমতা পেয়ে, দুনিয়ার সব কিছু পেয়ে আজকে আমার আল্লাহকে, যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠাইল, আল্লাহকে আজকে আমরা বলে গেছি, রাসূলকে বলে গেছি। যে নবী যদি আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলো, এই রাসূলকে বলে গেছি। রাসূল সুন্নত মানি না, রাসূলকে তোয়াক্কা করি। আল্লাহর ওয়ার্ডার পালন করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, টাকা থেকে হজ করি না। আর রমজান মাস আসলে আমরা চুরি দোকানে বসে খাই। আর টাকা আছে, এবারও টাকা আছে, কিন্তু আমরা হজে যাই না, হজ করি না, নামাজ পড়ি না। আজান দিলে ঘরে বসে টিভি দেখি, হচ্ছে নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। একদিন সব কিছুর হিসাব আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে নিবে। কেউ বাঁচতে পারবে না, কেউই না, আপনিও না, আমিও না, বাঁচতে পারবো না। একদিন পাইটুকু হিসাব দিতে ভালো লাগছে। আল্লাহ পাক আপনাকে আমাকে এইভাবে সৃষ্টি করে নাই, এভাবে বসে বসে সময় কাটান, দুনিয়া নিয়ে কথা বলার, টিভি দেখার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাই নাই। পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। পরীক্ষা, এর পরীক্ষা হল। এই পরীক্ষা দিতে আপনি আসছেন দুনিয়াতে। এই দুনিয়ার রং তামাশা করার জন্য দুনিয়াতে আসেন নাই। ওকে কতটুকু পরীক্ষা দিতেছেন আল্লাহ পাক দেখতেছে, জানতেছে। অত আমরা অযথা সময় কাটাই বসে বসে, টিভির সামনে বসে থাকি, দোকানে আড্ডা মারি, অত আল্লাহ হুকুম মানি না। আজান পড়ছে, ওই টিভি দেখি, হচ্ছে নামাজে যাই না, মসজিদে যাই না। কত বড় ভ্যাদ্য হয়ে গেলাম আমরা। আল্লাহ হুকুম মানি না। আজান, নামাজ কি আল্লাহর হুকুম? নামাজ নামাজ কি আল্লাহ হুকুম? রোজা আল্লাহর হুকুম, ফরজ। হজ করা আল্লাহর হুকুম, পর্দা আল্লাহর হুকুম। এগুলো অবশ্যই মানতে হবে, এটা আল্লাহর অর্ডার। আপনাকে, আমাকে সবাই মানতে হবে। আজকে আমরা তোয়াক্কা করি, আল্লাহ হুকুম আমরা মানি না, তোয়াক্কা করি। আমরা দুনিয়া পেয়ে সব কিছু ভুলে গেছি। আমরা যে মরতে হবে, মরার পরে যে আবার জিন্দা করবে, জিন্দা করে যে আল্লাহ পাক হিসাব নিবে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এই জিনিসটা ভুলে গেছি আমরা, এই জিনিসটা স্মরণ নাই আমাদের। যে আমার তো কবরে যাইতে হবে, আসল বাড়ি তো আমার কবর, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে জিন্দা করবে, জিন্দা করার পর আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দিগির সব কিছু হিসাব নিবে। হিসাব দিতে পারবেন আপনি? আমি দিতে পারবো? এই দুনিয়ার জিন্দিগি কত অপরাধ করতেছি আমরা, কত খারাপ কাজ করতেছি, গুনাহ করতেছি, জিনা কাজ করতেছি, সুদ খাই, ঘুষ খাই, পর হক মাইরা খাই, জীবতে কাজ করতেছি। হ্যাঁ, এগুলা হিসাব দিতে পারবেন? এগুলা যে করতেছেন, তাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেন, আল্লাহ যদি হিসাব নেয়, কি হিসাব দেব? কিভাবে হিসাব দেবো আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে? মালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান, সারা জাহানের মালিক আমার আল্লাহ। মালিক, সারা জাহানের মালিক আল্লাহ, আমার আল্লাহ পাক। মালিকের সামনে দাঁড়িয়ে কেউ পারবে হিসাব দিতে? কেউ পারবে না। নবী রাসূলুল্লাহ তো হাসরের মাঠে ইয়া নাফসি করবে, আর আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার বান্দা। হ্যাঁ, তা আপনি একটু ভয় নাই? আমাদের শরীরে একটু ভয় নাই, মনে ভয় নাই যে আমি তো মরতে হবে, আমার তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবর আসল বাড়ি,
কবর আসল বাড়ি, যেখানে নাই কোনো বিছনা, নাই কোনো বাতি, নাই কোনো ঝালানা, নাই কোনো বাতাস, নাই কোনো ফ্যান। অন্ধকার, অন্ধকার জগৎ, অন্ধকার কবর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এই কবর। এই কবরে সকলেই যাইতে হবে। কবর জিন্দিগি নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন। কত রাজা বাদশারা কবরে শুয়ে রয়েছে। দুনিয়া দাপটে, তাদের দাপটে দিনে চলা গেছে না, তাদের সামনে কেউ দাঁড়াতে পারছে না, ভয়ে থরথর করে কাঁপছে মানুষ। এবং ক্ষমতাবান ব্যক্তি, রাজা বাদশাহ এই মাটির নিচে শুয়ে দিচ্ছে। আজকে তাদের কবরে দেখেন ছাগল, পোকামাকড়, মানুষ, গরু ছাগল হাঁটে, তাদের কবরে হাঁটতেছে, মানুষ পাড়াইতেছে। আর জীবিত থাকতে তাদের সামনে ভয়কে যেতে পারছে না। আজকে মাটির নিচে দেখেন শুয়ে দিচ্ছে, এতিম অসহায়ের মতন, এতিম অসহায়ের মতন তাদের আজকে কবরে শুয়ে দিচ্ছে, কেউ নাই দেখার মতো। দুনিয়ার মাতবরি সবাই করতে পারে, বাহাদুরি সবাই করতে পারে, ক্ষমতা সবাই দেয় দুনিয়া। মরার পরে, মরার পরে কে আপনাকে রক্ষা করবে, কে বাঁচাবে, কে দেখবে, কে আপনাকে রক্ষা করবে, কে রক্ষা করবে? আল্লাহ পাক ছাড়া। আজকে আল্লাহকে ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন। আল্লাহ রাসূল ছাড়া কেউ আছে কবরে? ভাই বলেন, আল্লাহ রাসূল ছাড়া কি কবর আছে? কেউ কি আপনাকে বাঁচাতে পারবে, কি সুপারিশ করতে পারবে? আজকে দুনিয়াতে টাকা পয়সা, আলিশান বাড়ি, শিক্ষিত ছেলে, আপনার 10-20টা রেখে গেলেন, কি পারবে? ছেলে সন্তান, ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পারবে কবরে গিয়ে আপনাকে সাহায্য করতে পারবে? বলেন, 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 হিসাব মিলান, হিসাব মিলান ভাই, হিসাব মিলান, সকলে হিসাব মিলান। সময় নাই, সময় চলে যাচ্ছে, একদিন চলে গেল, আপনার জীবনতে একটা দিন চলে গেল, সময় চলে যাচ্ছে। আপনি হিসাব মিলান, হিসাব মিলাতে হবে ভাই। এবং অযথা সময় লস করতেছেন, নষ্ট করতেছেন। আপনার আমার হিসাব দিতে হবে, প্রত্যেকটি কর্মের দিনে সময়ের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না সময়ের ব্যাপার। আজকে দুনিয়ার হায়াত পেয়েছেন 70 বছর, 60 বছর, যা মন তাই করতেছেন, বাহাদি করতেছেন, ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, গাড়ি বাড়ি পেয়ে, 5 তলা এসি বাড়ি পেয়ে, হ্যাঁ, ক্ষমতা দেখাইতেছেন। কিন্তু প্রত্যেকটি ক্ষমতা, প্রত্যেকটি দাপটের, প্রত্যেকটি কথা, কাজে কর্মের, প্রত্যেকটি সময়ের জন্য আল্লাহ পাক কাছে পাইটু হিসাব নিন। আল্লাহ পাক রেডি থাকেন, প্রস্তুত থাকেন হিসাব দেওয়ার জন্য। যে কোনো সময় আল্লাহ পাক, যে কোনো মুহূর্তে আপনাকে আল্লাহ পাক এই দুনিয়াতে নিয়ে যাবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনাকে আল্লাহ পাক নিয়ে যাবে। কবরে যাবেন, পাইটু হিসাব দিও আল্লাহ কাছে, কেউ বাঁচাতে পারবে না। আজকে আজকে 10-20টা ছেলে সন্তান বানায় গেছে, কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। আপনার মতন ব্যর্থতা, আপনার মতন মূর্খ, আপনার মতন ধায়ী পিতামাতা কি হতে পারেন না? আপনার ছেলেটারে আপনি কোরআন কোরআন শিখালেন, নামাজ পড়তে পারে না, তাহলে 10-20 মানে কী লাভ হইলো আপনার? কী লাভ হইলো? আপনার ছেলের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আদব কথা শিখলো না, তা কী লাভ হইলো? আপনাকে আল্লাহ ছেলের সন্তান দিয়েছে কি? কোরআন শিখার জন্য বলছে আল্লাহ পাক, কোরআন শিখতে বলেছে, নামাজ পড়তে, নামাজ শিখার জন্য বলেছে, আলেম হইতে বলছে আল্লাহ পাক। আজকে কি করলেন আপনি? গান পিতা মতো হয়ে কি করলেন? হাসরের মাঠে আপনি ছেলে সন্তান আল্লাহর কাছে বিচার চাইবে যে আল্লাহ আমার বাবা মাকে, আমি জাহান্নামে যাব, কিন্তু আমার বাপ মাকে নিয়ে আসেন। আমার বাপ মা দায়ী, আমাকে কেন দিন শিখাইলো না? আমার বাপ মা দায়ী, আমার বাপ মাকে আল্লাহ পাক দায়ী বিচার চাইবে, আল্লাহ আমার বাপ মাকে আপনি নিয়ে আসেন। আমি জাহান্নামে যাব ঠিকই, কিন্তু পিতামাতা বুকে পাড়া দেবে জাহান্নামে যাব, কারণ তারা দায়ী। তারা আমাকে দিন শিখায় নাই, বুঝি নাই, আমি আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখাই নাই, নামাজ শিখাই নাই, তারা দায়ী। যে ছেলে সন্তান আদর কইরা, হ্যাঁ, জজ ব্যারিস্টার বানান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো লাভ নেই। এই জন্য ছেলেকে দিন শিখান, নামাজ শিখান, আদবওয়ালা শিখবে, বাপ্পাকে খেদমত করবে। হ্যাঁ, এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন, বললো শান্তি পাবেন। ছেলেটা যদি আপনার ছেলে যদি আপনার জানা দিতে পারে, একটি সৌভাগ্য পিতা মাতা কেউ হতে পারে না দুনিয়ার। আলেমী পিতা মাতা, দুনিয়াতে শান্তি, হাসর মাঠে আল্লাহ পাক তাকে সম্মান দিবে। যেন আসুন আমরা সকলেই
সকলেই আমরা ড্রাইভার, সকলেই আমরা ছেলে সন্তান মানুষ করি, ছেলে সন্তানকে দিন শিখাই, নামাজ শিখাই, কোরআন শিখাই এবং আদবওয়ালা শিখাই। এই জন্য পিতামাতার দায়িত্ব থাকতে হবে, পিতামাতাকে হিসাব দিতে আল্লাহর কাছে। যাক, আমি যতগুলো কথা বলছি আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে নামাজি বানায়, আমলওয়ালা বানায়, হেদায়েত করে। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।